না না সমস্যা নাই। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আচ্ছা আমিও ফোন দিছিলাম, দেখি বন্ধ মোবাইল। এত লেট হয়ে গেছে না? হ্যাঁ বসেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। ভিডিও টাইটেল থেকে আপনারা বুঝেই গেছেন যে আজকে আসলে কি নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি। হ্যাঁ, আজকে আমি রাইড শেয়ারের বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। আলোচনাটা শুরু করার আগে আমার সাথে একজন যাত্রী আছে, আমার পরিচিত ভাই, আমার এলাকার বড় ভাই। এর আগেও আপনারা দেখছেন ভাইয়াকে। তো ভাইয়াকে এখন দ্রুত আমি আগে বনানী নামাই দিব। তো ভাইয়াকে বনানী নামাই দেওয়ার পরে তারপরে আপনাদেরকে সাথে আমি আলোচনা করতেছি। তো ঠিক আছে, চলেন আগে ভাইয়াকে আমি নামাই। কত কত দিব? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তো দেখলেনই তো, ভাইটাকে নিয়ে আসলাম। আর ভাইয়া হচ্ছে আমার পরিচিত ভাই। এই ভাইয়াকে কিন্তু এর আগেও একদিন আপনি দেখছিলেন যে এখানে নামাই দিয়ে গেছিলাম, ওই যে ভোরবেলা নামাই দিয়েছিলাম। ভাইয়া আমাকে 300 টাকা দিছিল, আর আজকেও ভাই আমাকে 300 টাকাই দিল, কারণ ভাইয়ের জন্য আমি প্রায় আজকে 1 ঘন্টা ওয়েট করছি। তো যাই হোক, সমস্যা নাই। একটাই ট্রিপ দিলাম, কারণ এখন অফিসে চলে যাব। দেখেন ঘড়িতে সময় এখন 9:41 বাজে। তো আজকে আসলে ভাই রাইড শেয়ার করার জন্য বেরোই নেই। আজকে শুধু টার্গেট ছিল যে ওই ভাইটাকে নামাই দিয়ে আমি অফিসে চলে যাব, আর আপনাদের সাথে হচ্ছে রাইড শেয়ারের বিষয়টা নিয়ে একটু আলোচনা করবো। এটা হয়তো কমেন্ট করেন আপনারা কিভাবে রাইড শেয়ার করবো, রাইড শেয়ার করতে কি কি প্রয়োজন বা কি কি লাগে, এগুলো আসলে অনেক জিজ্ঞাসা করে। তো আপনাদের সবার প্রশ্নের উত্তর আমি আজকের এই ভিডিওতে দিয়ে দিব। তো আপনারা এই ভিডিওটা দেখলে হয়তো বা ভালো একটা আইডিয়া পাবেন, আমি আশা করছি। তো ঠিক আছে, চলেন আমাদের আলোচনাটা শুরু করা যাক। তো আপনারা আমাকে অনেক মেসেজ করেন বা অনেকে কমেন্ট করেন যে ভাই আমি পাঠাও অ্যাপসটা খুলবো, তো পাঠাও অ্যাপসটা আপনি একটু খুলে দেন, একটু হেল্প হবে, আমি আপনার সাথে দেখা করতে চাই। ভাই পাঠাও অ্যাপস তো আসলে আমি খুলতে পারি না, কেননা পাঠাও অ্যাপস খুলতে হলে আপনার অবশ্যই পাঠাওয়ের অফিসে যোগাযোগ করতে হবে, তারা আপনাকে অ্যাপসটা খুলে দিবে। আমি যদি অ্যাপসটা খুলেও দেই, সেটা কিন্তু আপনার অ্যাপ্লাই হবে না, কারণ সেটা পেন্ডিং এ থাকবে। আপনার সেটা অ্যাপ্লাই কনফার্ম হওয়ার জন্য অবশ্যই আপনাকে পাঠাও অফিসে যোগাযোগ করতে হবে। সো এখন আসেন যে পাঠাও রেজিস্ট্রেশন করতে আপনার কি কি প্রয়োজন হবে। 1 নম্বরে আপনার লাগবে আপনার এনআইডি কার্ড, তারপরে আপনার লাগবে হচ্ছে বাইকের রেজিস্ট্রেশন পেপার, আপনার বাইকের ট্রেক্স টোকেন, এরপর লাগবে আপনার ড্রাইভিং লাইসেন্স। অপেশাদার হোক বা পেশাদার হোক, কোনো সমস্যা নেই, একটা হলেই হবে। আগে ইন্স্যুরেন্স লাগতো, বাট এখন তো ইন্স্যুরেন্স লাগে না, সো ইন্স্যুরেন্সের কোনো প্রয়োজন নাই। আর আপনার অবশ্যই 100 সিসির কমের বাইক হবে না, মানে 100 সিসি থেকে শুরু, 100, 110, 125, 150, 160, মানে সর্বনিম্ন আপনার 100 সিসির বাইক লাগবে, মানে রাইড শেয়ার করার জন্য। আর এরপরে আপনার লাগবে একটা অ্যান্ড্রয়েড মোবাইল। অ্যান্ড্রয়েড মোবাইল কেন লাগবে? কারণ আপনি পাঠাও অ্যাপস চালাইতে গেলে তো আপনার অ্যান্ড্রয়েড মোবাইল মাস্ট লাগবেই, যেহেতু ওইটা হচ্ছে যে একটা অ্যাপসের মাধ্যমে চলে। সো আপনার অ্যান্ড্রয়েড মোবাইল লাগবে। এই জিনিসগুলো থাকলে আপনি পাঠাওয়ের অ্যাপস ওপেন করতে পারবেন। তো এখন আপনারা অনেকে প্রশ্ন করবেন যে ভাই পাঠাওয়ের অফিস কোথায়, পাঠাওয়ে কিভাবে যাব। পাঠাওয়ের অফিস এর লোকেশন এবং কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে, কি কি বারে বন্ধ থাকে, ফুল ডিটেলস আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। তো আপনারা সেখান থেকে চাইলে দেখে নিতে পারেন, এটা আপনার জন্য হেল্প হবে। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা হচ্ছে কমেন্ট বক্সটা চেক করেন, আমি কমেন্ট বক্সে পিন করে দিব না, যাতে আপনাদের সুবিধা হয়। আপনাদের সুবিধার থেকে কিন্তু আসলে এই কাজগুলো করতেছি। এখন কিছু মানুষ আছে যারা আমাকে আবার বলবে যে আপনি কি পাঠাওয়ের দালাল নাকি, পাঠাও থেকে কত % আপনি কমিশন খান, এগুলো আমাকে জিজ্ঞাসা করবে। ভাই পাঠাও থেকে আসলে কোনো দালালি খাইতেছি না। আপনারা আমাকে জিজ্ঞাসা করেন, যেহেতু আমি রাইড শেয়ার রিলেটেড নিয়ে ভিডিও বানাই, আপনারা আমাকে এটা কমন একটা প্রশ্ন করেন। আসলে সবাইকে একটা একটা করে আসলে বুঝাইতে পারি না কমেন্টে, যার কারণে আমি এটা নিয়ে একটা ভিডিও বানাই দিলাম, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এই জন্য কিন্তু আসলে ভিডিওটা বানানো। এখানে কিন্তু ভাই পাঠাও আমাকে কোনো কমিশনও দিবে না, বা পাঠাও কিন্তু আমাকে কোনো স্পন্সরশিপও দেয় নাই, জাস্ট আপনাদের যাতে একটু হেল্প হয়, ওই জন্য কিন্তু আসলে এটা করা, এর বাইরে আর কিছুই না। তো এখন আসেন আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে ভাই পাঠাও কত % কমিশন নেয়। ভাই পাঠাওয়ের সিস্টেমটা হচ্ছে, আগে তারা 20% কমিশন নিত প্রত্যেকটা ট্রিপে, বাট এখন তারা সেই সিস্টেমটা রাখে নাই। তারা এখন সিস্টেম করছে যে প্রথম 2 ট্রিপ আপনি ফার্স্ট আজকের দিনের প্রথম 2টা ট্রিপ দিবেন, 2 ট্রিপে তারা 15% কমিশন খাবে, মানে 100 টাকা ট্রিপ হলে 15 টাকা তাদেরকে দিতে হবে কমিশন। এটা হচ্ছে 15% প্রথম 2 ট্রিপে। এরপরে 2 ট্রিপে আপনি দিবেন তাদেরকে 10% কমিশন, মানে 4টা ট্রিপ কমপ্লিট। এরপরে ট্রিপে দিবেন আপনারা 5% কমিশন, এভাবে আস্তে আস্তে কমতে থাকে। তারপরে 7 নাম্বার ট্রিপ যখন দিবেন তখন যাবে 1% কমিশন, এবং এরপরে যতগুলো ট্রিপ আপনি দেন না কেন সবগুলোই 1% করে কমিশন নেবে পাঠাও। তো আপনাকে এই বিষয়টাকে ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্ট করে জানায়েন। প্রথম 2 ট্রিপ 15%, পরের 2 ট্রিপ 10%, পরের 2 ট্রিপ 5%, এবং পরের যতগুলো ট্রিপ দেবেন আপনি সবগুলো ট্রিপই হচ্ছে 1% করে। আরেকটা কমন প্রশ্ন থাকে, যেটা হচ্ছে যে ভাই আমি তো পাঠাও অ্যাপস তো চালাইতে পারি না,
এটা কিভাবে করব আপনি একটু হেল্প করেন। আপনি যেহেতু নতুন, তো পাঠাওয়ের অ্যাপস আপনার না জানাটাই স্বাভাবিক। তো এটার জন্য কিন্তু পাঠাওয়ের কিন্তু ভালো একটা সুবিধা আছে, সেটা হচ্ছে কি পাঠাও আপনাকে ট্রেনিং করাবে। মানে ওদের ওইখানে গেলে 3 ঘন্টার একটা ট্রেনিং আছে। পাঠাওয়ের অফিস থেকেই আপনাকে নিজ দায়িত্বে 3 ঘন্টার একটা ট্রেনিং করাবে সম্পূর্ণ ফ্রিতে। কোনো প্রকার তারা আপনার কাছ থেকে চার্জ গ্রহণ করবে না, সম্পূর্ণ ফ্রিতেই তারা আপনাকে শেখাবে যে কিভাবে আপনি পাঠাও অ্যাপসটা ইউজ করবেন, কিভাবে আপনি রাইড শেয়ার করবেন, কিভাবে যাত্রীকে নেবেন, কিভাবে যাত্রীর কাছে পৌঁছাবেন, এ টু জেড সবকিছু আপনাকে শেখাবে। কিভাবে আপনি ডিজিটাল পেমেন্ট থেকে আপনি টাকা উইথড্র করবেন, কিভাবে আপনি তাদের কমিশনের টাকাটা তাদেরকে পৌঁছায় দিবেন, মানে যা লাগে একটা অ্যাপসে যা যা শেখা দরকার সবকিছুই তারা আপনাকে শেখাবে। যদি আপনি প্রথমবার ট্রেনিং এ যদি আপনি সম্পূর্ণটা না শিখতে পারেন, আপনি দ্বিতীয়বার যখন ট্রেনিং শুরু হবে আপনি তখন আবার জয়েন করতে পারবেন, কোনো সমস্যা নাই। সব অপশনই তাদের কাছে আছে, সো এটা নিয়ে আপনাদের কোনো টেনশন নাই। তবে পাঠাও ট্রেনিং এর কিন্তু একটা এন্ট্রি টাইম আছে, এবং সেই টাইমটাও আমি আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দিব যে কোন কোন টাইমে আপনারা পাঠাও এন্ট্রি হইতে পারবেন, এবং শেষ টাইম কখন সেটাও দিয়ে দিব। তো এতে করে আপনার অনেক সুবিধা হবে, আপনি ওই টাইম অনুযায়ী পাঠাও অফিসে যাবেন এবং টাইম অনুযায়ী সেখানে গিয়ে ট্রেনিংটা নিতে পারেন সম্পূর্ণ ফ্রিতে। ভাই আমার সাথে যোগাযোগ করে তো ভাই আমি আসলে অ্যাপস খুলে দিতে পারবো না। আপনার পাঠাও অ্যাপস খুলতে হলে অবশ্যই পাঠাও অফিসে যেতে হবে। এখন অনেকে বলে যে ভাই আমি সারাদিনে কত টাকা ইনকাম করতে পারবো। ভাই এটা কত টাকা ইনকাম করবেন সেটা ভাই আমি বলে দিতে পারবো না, কারণ আপনি কতক্ষণ পরিশ্রম করবেন, কি পরিমাণ পরিশ্রম করবেন এটা একমাত্র আপনি বলতে পারেন। তো আপনি যতক্ষণ পরিশ্রম করবেন ঠিক অতক্ষণই আপনি টাকা ইনকাম করতে পারবেন। এখন আপনার রিজিকে যতটুকু আছে, দেখা গেছে আপনি বসে আছেন রাস্তায় কিন্তু আজকে আপনার ট্রিপ নাই, আপনার রিজিকে নাই, তখন তো আপনি পাবেন না। এটা আশা করা যায় যে সারাদিন যদি আপনি 10 থেকে 12 ঘন্টা যদি রাস্তায় থাকেন, তাইলে হয়তো আপনি 1000 খানিক টাকা, 1500 টাকা, এক এক সময় এক এক রকমের টাকা আপনি ইনকাম করতে পারবেন। আর অনেকে ভাই আমাকে বকা দেয় যে ভাই আপনাদের মতো ব্লগারদের ভিডিও দেখা তো ভাই গ্রামের থেকে মানুষ ঢাকা শহরে আইসা ভাই বাইক টেক চালাইতেছে। আমি তাদের উদ্দেশ্যে বলবো যে ভাই আপনি আমাকে বকা দেওয়ার আগে আপনি নিজের দিকে একটু তাকান। আপনি যেই মানুষটার কথা বলতেছেন যে গ্রাম থেকে আইসা সে বাইক চালাইতেছে, আপনি কি ভাবছেন তারা বেকার বসে থাকতে থাকতে তারা খারাপ কাজে লিপ্ত হয়ে যেত? সেইগুলা আসলে করার চাইতে তারা যদি আইসা ভাই আমাদের ভিডিও দেখা তারা আইসা যদি ঢাকা শহরে বাইক চালায়, 2 টাকা ইনকাম করে নিজে চলতে পারে, নিজের ফ্যামিলিকে চালাইতে পারে, সেটা কিন্তু ভাই আমরা সার্থক, আমরা সেটা বুক ফুলায় বলতে পারবো যে তারা এখন কর্ম করে খাচ্ছে। কেউ কারো রিজিক নিয়ে চলে যেতে পারে না। ওনারা বাইক চালাইতেছে বলে কি আমার রিজিক কি কমে গেছে? আমার রিজিকে ভাই যতটুকু ছিল, আমার যা লেখা আছে আমি তাই ভাই ইনকাম করব, আমি তাই খাইতে পারবো। এইটাই কিন্তু নিয়ম। আপনার রিজিকেরটা আপনার কাছে থাকবে, ওনার রিজিকেরটা ওনার কাছে থাকবে। আসলে ভাই এইসব বিষয় নিয়ে আপনারা শুধু শুধু ভাই মাথা ঘামায়েন না, ঠিক আছে? যার যার রিজিক তার তার কাছে, জাস্ট আপনার একটু কষ্ট করে একটু খেটে নিতে হবে, এর বাইরে আসলে তেমন কিছুই না। তো আজকে আসলে রাইড শেয়ার নিয়ে আমি কয়েকটা কথা বললাম। জানি না এই কথাগুলো আপনাদের কতটুকু হেল্প হবে। যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পারলে ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে আপনার সেই বেকার বন্ধু বান্ধব যাতে দেখতে পারে। তো কথা বলতে বলতে কিন্তু ভাই আমি আমার অফিসের লোকেশনের কাছাকাছি চলে আসছি, আর ঘড়িতে এখন সময় বাজে 9:57। দেখেন এই ছিল আমার আজকের ভিডিও। তো আজকের মতো আপনাদের মেহেদি ভাই এখান থেকে বিদায় নিচ্ছে। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।